জীবনে তো অভাব নেই। সুখে থাকলে কেউ কোনোদিন ভগবানকে স্মরণ করে না। মানুষ যখন দুঃখে পড়ে যায়, অভাব অনটনে পড়ে যায়, তখন ভগবানকে স্মরণ করে। দেখবেন দুর্লভ মানবগুলি জন্ম পেয়ে যারা বোমা, যারা কথা বলতে পারে না, প্রভুর চরণে নিবেদন করে, আমি কি এমন জন্মে অপরাধ করেছি প্রভু? তুমি দিয়েছো এই যদি দুর্লভ মানবগুলি, তবে কেন তুমি আমাকে কথা বলার মতো বাক্স দিলে? যারা অন্ধ তারা কাছে দয়াময়, আমি কি এমন জন্মে অপরাধ করেছি বলো? তুমি দিয়েছো এই যদি স্বাধীন দুর্লভ মানবগুলি জন্ম, তবে কেন তুমি আমাকে দেখার মতো তুমি দৃষ্টি সরিয়ে দিলে? যারা খোঁড়া, যারা হাঁটতে পারে না তাদের কাছে আমি কত জন্মের অপরাধী বল? তুমি দিয়েছো এই যদি সবের দুর্লভ মানবগুলি, তবে কেন চলার তারা কাছে, তাদের অভাব আছে, আর আমরা কাঁদতে পারি না, আমাদের অভাব নেই। আমাদের মস্তকে লক্ষ্য করে দেখুন, এত সুন্দর পূর্ণাঙ্গ দেহ পেয়েছি, আর দেহ পেয়েছি বলে আমরা কেন কাঁদতে পারছি? শুধু একটাই নিবেদন, দাও দাও প্রভু, যত পারো তুমি আমায় দাও। কি দেয়নি? কই ভুল করেও তো কোনোদিন বললাম না প্রভু তুমি যত পারো আমায় খালাও, আমায় দুঃখ দাও, কিন্তু প্রভু তুমি যেন নিজের সুখে কারণ তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার কিন্তু হ্যাঁ, যারা প্রকৃত ভক্ত তাদের চাওয়াটা এমনই হয়, প্রভু যত পারো তুমি আমায় কাঁদাও। দুঃখ চেয়েছিল কে? পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী। পঞ্চ পাণ্ডবেরা যখন রাজ্য জয়লাভ করেছিলেন, ভগবান ভক্তকে পরীক্ষা করে, সেই কুন্তী মাতাকে পরীক্ষা করবার জন্য ছুটে গিয়ে কুন্তী মাতার কাছে গিয়ে বলেছিল, পিসিমা পিসিমা, আরে ও পিসিমা, সারাটি জনম দুঃখে কষ্টে তুমি তোমার জন্ম হতে পারি, এই বাকি জীবনে তোমার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তোমার ছেলে রাজ সিংহাসন লাভে করেছে, তুমি যে রাজমাতা হতে চলেছো পিসিমা, ঠিক আছে, তুমি তো রাজমাতা হতে চলেছো, এবার তাহলে তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী মাতা বলছে, কৃষ্ণ এতদিন তুই যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, তখন তুই বলেছিলি পিসিমা তুমি আমায় বিদায় দাও, এবার আমি আসি। আর আজকে না বলছিলি পিসিমা তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। চলে যাই কথার অর্থ কি মা? আর আসি কথার অর্থ কি? আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে, আর চলে যাই কথার অর্থ চলে গেলে সে যে আর কোনোদিন ফিরে আসবে। কৃষ্ণ তুই চলে যেতে চাচ্ছিস, ঠিক আছে, ঠিক আছে বাবা, চলে যা, কোনো দুঃখ নেই, কারণ তোকে তো ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই। আচ্ছা বাবা, জগতে এমন কারো সামর্থ্য আছে যে ভগবানকে ধরে রাখতে পারে? ভগবানকে কখনো ধরে রাখা যায় না, কিন্তু হ্যাঁ ভগবানকে ধরে রাখা যায় যদি একেবারে কেউ ভক্তির রজ্জ দিয়ে, একেবারে যদি কেউ প্রেম ধরে ভগবানকে বাঁধিতে পারে, ভগবান ওই ভক্তের কাছে আগে জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো বাধা পড়ে
যাবার বেলা তোর চরণে আমার এই নিবেদন। বলো পিসিমা, বলো তুমি আমার কাছে কি চাও? যা চাইবো তাই তো দিবি। কৃষ্ণ রে যাবার বেলায় অভাগীর তোর চরণে এইটুকু নিবেদন। আমি চাই না রাজমাতা হতে, আমি চাই না রাজ সিংহাসন আমি করি, যদি আমায় দিতেই এই জগতের মাঝে যত দুঃখ, যত কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, যত ঘাত প্রতিঘাত আছে, কৃষ্ণ রে একবার দেবে কৃষ্ণ। আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে, আমায় ফিরাইয়ে দে কৃষ্ণ রে। আমায় ফিরাইয়ে দে কৃষ্ণ রে। হারানো দুঃখ ফিরাইয়ে আমার দুঃখ ফিরাইয়ে দে আমি আনি কোনো আমি আরি কোনো আমি চাই না, আমি চাই না কৃষ্ণ। একবার দেবে আমার হারানো দুঃখ, আমায় ফিরাইয়ে দে আর কোনো আমি আর কোনো ওরে ঘরে যাই না
আমার হারানো দুঃখ আমায় ফিরিয়ে দে কুন্তি মাতা ধীরে ধীরে বলছে, কৃষ্ণ আমি আর অন্য কিছু চাই না বাবা, দিতেই যদি হয় তুই আমার হারানো দুঃখটা ফিরাইয়ে দিয়ে যা। জগতের মাঝে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত জ্বালা যন্ত্রণা, যত ঘাত প্রতিঘাত, দিতেই যদি হয় আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে দে। পাশে দাঁড়িয়েছিল ভিড়, চিৎকার করে বলছে, মা তুমি পাগল হয়েছো? সারাটি জনম দুঃখে কষ্টে আমাদের জনম অতিবাহিত করলাম, কেবলমাত্র এতটুকু সুখের নাগালে পেয়েছি, আবার তুমি সেই হারানো দুঃখটাই ফিরাই চাচ্ছ? বলে মা, তোমার কি দুঃখ কষ্টের স্বাদে মেটেনি? কুন্তি মাতা বলছে, খোকারে, যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয়, সেই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমরা যে ভোগ করিতে চাই না। কারণ এই জগতে ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, এই জগতে কেবা ধনী কেবা গরিব বুঝা বড়দার। ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না। কৃষ্ণ যদি দিতেই হয় তব চরণে অভাগিনী, তব চরণে অভাগিনী, তুই যত পারিস আমায় দুঃখ দে, আমায় কষ্ট দে, তুই যত পারিস আমায় কর, আমি আর অন্য কিছু চাই না। তুই যত দুঃখ দিবি, যত কষ্ট দিবি, তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কারণ সুখে থাকলে তো মানুষ ভগবানকে মনে রাখে না। এই যত পারিস তুই আমায় কাঁদাও, আমাকে দুঃখ দে, আমাকে কষ্ট দে, যত দুঃখ দিবি, যত কষ্ট দিবি, যত ব্যথা দিবি, আমি তত বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। মহাজনের বদনে শুনেছি, যদি একবারে কেহ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, যদি কৃষ্ণ বলে কেউ কাঁদিতে পারে, শুনেছি গো ও তার কাঁদা জন
তাদের কাদা যেন ধন্য হয় হয়ে তো নয় জনম জনম তারে কাদা যেন ধন্য হয়ে গো হরি বল হরি বল শুধু কাঁদলে হলো না মা, সংসার মায়ার জালে ভিতর কাছে আর ভগবানের কি করবে? কাঁদলে হলো না, কাদার মতো যদি কেউ কাঁদতে পারে না। সবাই তো ভগবানকে ভালোবাসি, ভালোবাসলেই হলো, ভালোবাসার মতো ভালোবাসা ধরলে হলো না, ধরার মতো ভালো। কেউ যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, ধরার মতো ধরতে পারে, তার নামের প্রেমে যদি কেউ কাদার মতো কাঁদতে পারে, তবে জ্ঞান করিতে হবে না। কিন্তু ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই হলো আমার ভগবানের কাজ। যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করতে, তাহলে তাকে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে রাখতো। ভক্তের মনোবাসনা পূর্ণ করাই হলো ভগবানের কাজ। ভগবান বললেন, যে আমারে চায় আমি তারে চাই, আর যে আমারে না চায় আমি ভগবান তাকে জন্ম জন্মান্তরের মতো না চাই। যে আমাকে নিয়ে ভাবে আমি তাকে নিয়ে ভাবি, যে আমাকে দিয়ে খাই আমি তাকে দিয়ে থাকি, কিন্তু যে আমারে চাই না আমি তাকে চাই। আজকে গৌরহরি নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করে গুরবের ভাবে বিভার হলে না জানি কি ভাবের কথা মনে পড়ে গেছে। আর সেই ভাবের কথা মনে করে আহা ভাবো ঘরে দেখো পরে খালি খালি দেখো কিনা ভাবে উদয় হলো, দেখো কিনা ভাবে ভগবান
পরিচিত হইতেছে। এমন সময় কিরণ যেমন অল্প অল্প প্রকাশ পায়, তদ্রূপ জাগতিক জগতের প্রেমের প্রথম অবস্থাকে ভাব বলা হয়। ভাব কয়টি মা? শাস্ত্রী বলেন ভাব হলো পাঁচটি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মোহ। পঞ্চভাব মধুর লীলা দর্শনের জন্য, শ্রবণের জন্য, আস্বাদনের জন্য। আজ নদিয়ার ভ্রমণীরা আকুল পাখরে ভেসে গিয়ে গুনগুন 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 শব্দ করে মধুর শ্রীরামপুরের না বলে ছুটে এসেছে। ছুটে এসে দেখছে গৌরী পুরাণে ভাবে বিবাহ হয়ে গেছে। আর সেই ভাবে বিবাহ হয়ে গৌরী কি করছে? পুলকে পুরালো ধরা ফেলে দেন রসে, ছপয়ে বসনায় অঙ্গ পনা পনা ভাসে, কোন ভাসে। পুলকে পুরালো তনু, তনু অর্থাৎ দেহ। আজকে গৌরীর রসে মাখা দেহখানি বারবার বসন্তে ঢাকছে। এখানে রসটা কেমন দেখবে? এত কামের হোক সন্তাইলে বাবা। এই জগতের মাঝে লক্ষ্য করবেন যে কতগুলো আম আছে, বাহিরটা লাল দেখা যায় কিন্তু ভিতরটা রসের শূন্য, তাই না? আবার কতগুলো আম আছে, বাহিরটা কাঁচা দেখা যায় কিন্তু ভিতরটা রসে পরিপূর্ণ। আজ গৌরীর রসে মাখা দেহ খালি বারবার বসন্তে ঢাকছে। এই জগতের মাঝে যারা ভাবুক, যারা রসিক, যারা প্রেমী, তারা যতই গৌর বদলে বসন্ত চাপা দিয়ে থাক না কেন, কি হয়? মহাজন বললেন যারা ভাবুক, যারা রসিক, যারা প্রেমী, তারা যতই গৌর বদলে বসন্ত চাপা দিয়ে থাক না কেন, তথাপিও তাদের দেখিলে বদলে তাদের দেখিলে বদলে তাদের দায় তাদের দেখিলে বদলে না। আর তাদের দেখিলে বদলে জয় গো সেনা। আমার গৌর সঙ্গ করে কিনা তাদের দেখিলে বদলে জয় বসে না। তারা গৌরী সঙ্গ করে কিনা তাদের দেখিলে যারা ভাবুক, যারা রসিক, যারা প্রেমিক, তারা যতই গৌর বদলে বসন্ত চাপা দিয়ে থাক না কেন, তাদের বদলটা দেখলেই কিন্তু জগতের মাঝে দেখবেন এখন প্রতিটা ঘরে ঘরে ভগবান বের হয়ে গেছে, তাই না? দেখবেন হাতে যদি একটু জপের মালা থাকে, কণ্ঠে তুলসীর মালা থাকে, দাদার সামনে যে তিলক সেবা থাকে, নিজেকে ভক্ত বলে দায়ী করছেন, দাবি করছেন, তাই না? দাদার সঙ্গে তিলক সেবা থাকে, হাতে জপের মালা, কণ্ঠে তুলসীর মালা থাকলে কি ভক্ত হওয়া যায় না? ভক্ত হতে গেলে অন্তত এই শ্লোকে তাকে জপের মালা করতে হবে। সনাতন শিক্ষায় মহাপ্রভু সিদ্ধার্থকে একটা শ্লোকে বলেছে, তিনাদপি শুনেছে নতুরূপী পুষ্পরিষ্ণ অমানীন মানদেন অভিনেত্রমেয় সদা। তেন মানে কি? ঘাস। ঘাসের উপর আমরা সকলেই পায়ে হেঁটে চলাফেরা করি, তাই না বাবা? কিন্তু ঘাস কখনো মাথা উঁচু করে কথা বলে? তোমরা অমন করে আমায় আঘাত করো না, পদদলিত করো না, কথা বলে না। যখন পদদলিত করে ঠিক মাথাটা নিচু করে, আবার স্বাভাবিক হয়ে থাকে কিন্তু কোনো প্রতিবাদ করে না। ভক্তের স্বভাবটা এমনই হয়ে ওঠে। তরুণ শরীর না তরুণ বৃক্ষ। আমরা ক্লান্ত পথি সারাদিন কাজকর্ম করে দেখবেন যে কোনো গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নেই, তাই না বাবা? আবার দেখুন এই গাছেরই অঙ্গে কিন্তু আঘাত করছে, যখন ঘরে ফিরে যায় ওই গাছেরই ডালপালা ভেঙে নিয়ে ঘরে চলে যায়। কিন্তু বৃক্ষ কোনোদিন কথা বলে না, তোমরা অমন করে আমায় আঘাতে করো না গো, আমি ব্যথা পাবো। কথা বলে না, কথা বলে। অমানীয় মানবের কিন্তু নিয়ে সদা হরি। বর্তমানে বাস্তব জগতে প্রমাণ করবে, যারা মানি, যার ধন আছে, যার মান আছে, যার যশ আছে, যার খ্যাতি আছে, তাকে দেখবেন সকলেই ভালোবাসে। কথাই বলে মানে কি সকলেই মান দেবে, অমানি কি কোনো মান দেবে। জগতে যাদের ধন নেই, যার মান নেই, যার যশ
নেই, যার খ্যাতি নেই, তাকে দেখবেন কেউ ভালোবাসে না। তেলেরা মাথায় সবাই তেল দিতে জানে গো, আর যে মাথায় তেল নেই সেই মাথায় কেউ তেল দিতে জানে না। কিন্তু ভক্তের স্বভাবটা এমনই নয়। ভক্ত যদি হতে চাও, নিজের চেয়ে নিচু হও, নম্র হও, ভদ্র হও। বৃক্ষের মতো যেন তোমার ধৈর্য থাকে, বৃক্ষের মতো যেন সহিষ্ণু হতে পারো। মানিকেও মান দিতে হবে, অমানিকেও মান দিতে হবে। শ্রীহরি কীর্তনের মধ্যে এই চারটি গুণ তার মধ্যে আছে, সেই কেবল গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারেনি। তাই আজকে গৌরহরি নদিয়ার ভক্তগণকে কাছে পেয়েছেন। জগতের মাঝে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পায়, সেই ভক্তের হৃদয়ে কি আর আনন্দের সীমা থাকে গো? ভক্ত ভগবানকে কাছে পেয়েছে, ভগবান প্রাণ প্রিয় অন্তরঙ্গ ভক্তদের কাছে